লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিচ্ছে। উপদেশ দিতে দিতে বলছে, ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। লোকমান হাকিম বলতেছেন, হে আমার বৎস, জীবনে যদি তুমি মুক্তি চাও, জীবনে যদি তুমি বাঁচতে চাও, ওয়াত্তাবি' সাবিলা, এমন একজনের পথকে অনুসরণ করো, মান আনাবা ইলাইয়া, যে আমার প্রতি অগ্রসর হয়েছে। তাহলে কি হবে? সুম্মা ইলাইয়া মারজিউকুম, তোমাদের মারজা, তোমাদের প্রত্যাবর্তন স্থল হব আমি আল্লাহ। তখন আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের কর্মফল বুঝিয়ে দিব। আমি আল্লাহ স্বয়ং তোমাদেরকে তোমাদের কর্মফল আমি বুঝিয়ে দিব। দেখেন, একজন ওলিয়া উলিয়ার সহবতে না গেলে, একজন ওলিয়া উলিয়ার সহবতে না গেলে ঈমান পরিপক্ত হয় না। এজন্য হাফিজ বলতেছেন, বমেই সজ্জদ রঙ্গিন কুন গরত পীরে মুগান গুইয়া কে সালেক নবওয়াত রাহওয়া রাসমে মঞ্জিল আর। তোমার পীর যদি বলে তুমি তোমার জায়নামাজের নামাজ না পড়ে জায়নামাজ শরাব দিয়ে রঙিন করে দাও, সুবহানাল্লাহ, জায়নামাজ শরাব দিয়ে রঙিন করে দাও, তোমার পীর জানে তোমার পথ কোথায় শেষ হচ্ছে। আপনারা মাওলানা রুমির কথা শুনেছেন, মাওলানা রুমির কথা অনেক শুনেছেন আপনারা। মাওলানা রুমির পীর ছিল শামসে তাবরিজ। শামস তাবরিজ ছিল পাগল, মাজুব, দিন শরীয়তের ঠিক ছিল না। মাওলানা রুমি ছিলেন ওই জামানার বিরাট আলেম, অনেক বড় আলেম। ওনার প্রতিটা ক্লাসে 400-500 ছাত্র মাওলানা রুমির কাছে ক্লাস করত। এখন একদিন মাওলানা রুমি বসে বসে পড়তেছেন, শামসে তাবরিজ তার কাছে আসলেন। উনি লোকটাকে দেখে বিরক্ত হলেন, বললেন, আমি পড়াশোনা করতেছি, এই পাগল কোত্থেকে আসলো? এই পাগল কোত্থেকে আসলো? পাগল জিজ্ঞাসা করলো, মাওলানা তো চেনি কোনি, কি করতেছ মাওলানা? মাওলানা রুমি জবাব দিলেন, ওনার ভেতর তো অহংকার, ওনার ভেতরে গরম। উনি বললেন, তু ইন্দ্র নেমি ফাহামি ইন এলমে কলাস। আরে বাবা, তুমি এটার মূল্য বুঝবা না, এটা হলো শরীয়তের জ্ঞান। এক বর্ণনায় আসছে, এই কথা বলার সাথে সাথে ওনার বইগুলাতে সব আগুন ধরে গেছে। আরেক বর্ণনায় আসছে, ওই বইগুলা নিয়ে কুয়ায় ফেলে দিছে। মাওলানা বললেন, ইনচে সুদ, এটা কি হলো? শামসে তাবরিজি বলল, তু ইন্দ্রা নেমি ফাহামি ইন এলমে হালাস। মাওলানা, এটার মর্ম তুমি বুঝবা না, এটা হলো আধ্যাত্মিক জ্ঞান। এখন মাওলানা রুমি বলতেছেন, আমি এতদিন পড়াশোনা করলাম কিতাবি জ্ঞান দিয়ে, আমার মাথা আমি ভরায় ফেললাম, কিন্তু তোমার কারিশমা আমি বুঝলাম না। আমি তোমার কাছে শিখতে চাই এই জ্ঞান। উনি বললেন, পারবা না তুমি শিখতে, পারবা না। মাওলানা রুমি বললেন, আমি শিখবো। শামসে তাবরিজ বললেন, শিখতে হলে আমি যা বলবো তাই করতে হবে, যা বলবো তাই করতে হবে। বলেন কি করতে হবে? প্রথম পরীক্ষা দিল, বলল তুমি মদের দোকানে গিয়ে আমার জন্য মদ নিয়ে আসো, শরাব নিয়ে আসো। এখন দেখেন, শাইখুল হাদিস যিনি, উনি যদি এখন মদের দোকানে যায় মদ আনতে, মানুষের কি অবস্থাটা হবে? সব লোক ভয়ে মদের দোকানের শাটার বন্ধ করে সব দৌড়াচ্ছে যে সর্বনাশ, মাওলানা মনে হয় আজকে খেপে গেছে যে সে আমার দোকান টোকান মনে হয় ভাঙতে আসছে। কিন্তু দোকানে গিয়ে বললেন যে না, আমি শুধু আমাকে একটু শরাব দেওয়ার কিছু আমি চাই না। নিয়ে আসলেন, শরাব খেলেন না। এরপরে বললেন, দ্বিতীয় পরীক্ষা মাওলানা, তোমাকে গান গাইতে হবে মাহফিলের মধ্যে। মাওলানা গান গাইলেন। এরপর বললেন, গান গাইলে হবে না, আমি গান গাবো, তোমাকে নাচতে হবে, তুমি নাচবা সবার সামনে। সবার সামনে মাওলানারে নাচাইলেন। এইভাবে 11টা পরীক্ষা করলেন মাওলানা রুমিকে। যখন 11টা পরীক্ষায় পাশ হলেন, তখন বললেন মাওলানা রুমি যে, হুজুর, একটা কথা আমি জানতে চাই আপনার কাছে। আপনি যে আমাকে দিয়ে কাজগুলা করালেন, আমার মনে হলো এগুলা কাজ শরীয়তের কোনো কাজ না, তো এই কাজগুলা করায় লাভ হলো কি? শামসে তাবরিজি বললেন, মাওলানা
তুমি জগতের মৌলানা, সব মানুষ তোমাকে সম্মান করে, এই গরম যতক্ষণ পর্যন্ত তোমার মধ্যে থাকবে আল্লাহর প্রেমের শিক্ষা তোমার মধ্যে ঢুকবে না। এই জন্য আমি তোমার ওই গরম গুলাকে আগে মানুষের সামনে শেষ করেছি, এখন তোমার মধ্যে আধ্যাত্মিকতার জ্ঞান ঢুকবে। দেখেন, মৌলানা রুমি যদি ওই রকম মৌলানা থাকতেন, আজকে সবাই ওনাকে ভুলে যেত। মৌলানা রুমি ইন্তেকালের 700 বছর পর বাংলাদেশের কোন একটা গ্রামে দাঁড়িয়ে আমরা মৌলানা রুমিকে স্মরণ করছি। এটা আল্লাহর বিশেষ রহমত না হলে, শামসে তাবরিজি না আসলে মৌলানা রুমি আজকে আমাদের অন্তরে তিনি জীবিত থাকতেন না। এই জন্য মৌলানা রুমি বলেছেন, মরদে বুদাম জেন্দে সুদাম দৌলাতে এস অমাদ দৌলাতে পয়ান্দে সুদাম। তিনি বললেন, আমি তো মৃত ছিলাম, শামস তাবরিজিকে পেয়ে জীবিত হয়ে উঠলাম, প্রেমের যে অবিনশ্বর সম্পদ পেলাম, এই সম্পদ পেয়ে আমি প্রেমিক হয়ে গেলাম। শেষ একটা কথা বলে আমি শেষ করবো, যদি অনুমতি দেন। শেষ একটা কথা, একদম শেষ কথা। দেখেন, আশেক যিনি, আশেকের কোন হিসাব নাই, আশেকের কোন আমল নাই। এশক এমন এক জিনিস, এশক বান্দাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মেরাজে গেলেন, নবীর একজন আশেক, তার নাম হচ্ছে বেলাল। বেলাল ওনার নাম। ওনার যে বড় কোনো আমল আছে তেমন না, চেহারাও দেখতে ভালো না। এই যে আমাদের মোবাইলের স্ক্রিন দেখতেছেন এইরকম কালো, আপনাদের গায়ে যে জ্যাকেট আছে এই জ্যাকেটের মতো কালো গায়ের চামড়ার কালার। যখন আল্লাহ নবী মেরাজে গেলেন, সিদরাতুল মুনতাহা পার হওয়ার পর আল্লাহ নবী চিন্তা করছেন, এখন আমার সাথে তো কেউ নাই, জিব্রাইল ছিল, সেও চলে গেল, কি হবে আমার? সেখানে আল্লাহ নবী হযরত বেলালের পায়ের আওয়াজ শুনেছিলেন। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর হাদিস, বেলালের পায়ের শব্দ শুনতে পেলেন, ফিরে এসে বললেন, বেলাল কি আমল করো তুমি? বেলাল কি আমল তোমার? আমি আল্লাহর আরশ পার হয়ে ওখানে তোমার পায়ের আওয়াজ পেলাম, মারাত্মক ব্যাপার। বেলাল বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম ইয়া রাসূলুল্লাহ, আমার তো কোনো আমল নাই, আপনিই ভালো জানেন, আমার একমাত্র আমল আমি আপনার আশিক। সুবহানাল্লাহ। একবার নবীর দরবারে আরজ করলো সাহাবীরা, ইসলামে যখন মানুষ বেড়ে গেল, হযরত বেলাল ছিলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন। প্রথম মুয়াজ্জিন ছিলেন, কিন্তু উনি যখন একজনের গোলাম ছিলেন, ওনার জিভ পুড়িয়ে দেওয়া হয়েছিল। এই জন্য আযান যখন দিতেন, আশহাদু আল্লাহ বলতে গেলে হয়ে যেত আশহাদু আল্লাহ, এরকম জড়িয়ে যেত উচ্চারণ, ওনার উচ্চারণ জড়িয়ে যেত। সাহাবারা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বেলাল তো আজানে ভুল আজান দেয়, উচ্চারণ ঠিক নাই বেলালের, কাজে আপনি মুয়াজ্জিন পরিবর্তন করেন, মুয়াজ্জিন পরিবর্তন করেন। আল্লাহ নবী বললেন, ঠিক আছে, মুয়াজ্জিন পরিবর্তন হবে। বেলালকে ডাকলেন, বললেন, বেলাল কালকে থেকে তুমি মদিনায় আজান দিবা না। যখন বললেন, বেলালের দুই চোখ দিয়ে পানি পড়ছে। আল্লাহ নবী বললেন, বেলাল তুমি কি আমার আদেশে তুমি সন্তুষ্ট না? বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মাপ চাই, আপনার আদেশে আমি কুরবান, আমি বেলাল কুরবান, কিন্তু আপনি বলেছিলেন কাল কিয়ামতের ময়দানে সবচাইতে সম্মানিত হবে মুয়াজ্জিনরা, আল্লাহ আমার এই সম্মান নাকি নিয়ে নেয়, আমি এই জন্য কষ্ট পেয়েছি, আর কিচ্ছু না ইয়া রাসূলুল্লাহ, আমি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। নতুন মুয়াজ্জিন আসলো, সুললিত কণ্ঠে আজান, মুয়াজ্জিনের কি চমৎকার আজান। একদিন, দুই দিন, তিন দিন আজান দিল, তৃতীয় দিন এশার নামাজের পর আল্লাহর নবী হুজরায় বসে আছেন, এসে উপস্থিত হলো স্বয়ং জিবরাইল আমিন। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন এসে আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনার আল্লাহ আপনার কাছে খবর পাঠিয়েছে। জিজ্ঞাসা করলেন কি খবর জিব্রাইল? আল্লাহ জিব্রাইল আলাইহিস সালাম বললেন আল্লাহ জানতে চেয়েছেন বিগত 3 দিন কেন মদিনা শরীফে আজান হয় নাই, কেন আজান হয় নাই? আল্লাহ নবী বললেন আজব কথা, 3 দিন আজান হয়েছে, আমি মসজিদে নামাজ পড়েছি, আজান হয় নাই মানে কি? জিব্রাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার ওই কাফরি গোলামকে খুঁজে, ওই গোলাম কই? ওই গোলাম আজান না দিলে আল্লাহর আরশে পৌঁছায় না আজান। সুবহানাল্লাহ। কি আমল দেখেন, আমল কিচ্ছু না, ইশক মোহাব্বত, ইশকের রাসূল বেলালের আজানকে আল্লাহর আরশে পৌঁছায় দিয়েছে। সুবহানাল্লাহ। মোহাব্বত ঠিক রাখেন, ইশক ঠিক রাখেন, অল্প আমল আপনার মুক্তির জন্য যথেষ্ট। আমার নবীর কথা, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুকাল কালিল, তুমি তোমার দ্বীনকে ঠিক করো, মোহাব্বতকে ঠিক করো, অল্প আমল তোমার মুক্তির জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আর আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাবো না, ক্ষমা চেয়ে নিচ্ছি। মোহাব্বত ঠিক রাখেন। যার হাতে বায়াত গ্রহণ করেছেন, আসলে কথার পিঠে কথা চলে আসে, জাস্ট 2 মিনিটে একটা কথা বলে শেষ করব। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, ওনার একজন মুরিদ, ওনার মুরিদের পীর সম্পর্কে বিভিন্ন রকম ধারণা, আমার পীর হয়তো এইরকম, আমার পীর হয়তো সেই রকম। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এটা বুঝতে পারলেন, বুঝতে পেরে চাঁদনি রাতে ওই মুরিদকে ডাকলেন, ডাকার পরে নদীর পানির মধ্যে নামালেন, পুকুরের পানিতে। বললেন তুমি পানির ভেতরে দেখো তো কি দেখতে পাও? বললেন আকাশের চাঁদ তারা সব দেখতে পায়। এখন বললেন তাহলে এক কাজ করো, তুমি পানিতে একটু নাড়া দাও। পানিতে যখন নাড়া দিলেন পানি কাঁপতে শুরু করলো। বলে এখন কি দেখতে পাও? কই কিচ্ছু দেখতে পাই না, পানি তো নড়তিছে। উনি বললেন তাহলে আবার তুমি স্থির হও। যখন স্থির হলো, পানিও স্থির হলো। বলল এখন কি দেখতে পাও? বলে হ্যাঁ, এখন আবার আকাশের চাঁদ তারা দেখতে পাই। স্থিরতা আপনার মধ্যে আনেন, আপনি আপনার মুর্শিদের মধ্যে আল্লাহ তার রাসূল সব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। সব পেয়ে যাবেন, নিজে ঠিক হন। এ কথা বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।